বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে স্বাস্থ্যের বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী ইশরাত হাসান জানান, সংশোধিত নারী এবং শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি 7 বছর জেল ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের স্বাস্থ্যের বিধান থাকলেও নারীর বিষয়ে কিছু বলা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হওয়ার পর কোনো নারী যদি পুরুষের বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে মামলা করেন, তবে সেটি এই আইনের শাস্তির আওতায় পড়বে। এক্ষেত্রে শুধু একজনকে দায়ী করে আইন করা অসাংবিধানিক বলেও দাবি রিটকারীর। তাই আইন বাতিল চেয়ে রিট করা হয়েছে। পরে শুনানি শেষে এই বিষয়ে জবাব দিতে রুল জারি করেন হাইকোর্ট। প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে, নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে, কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি 2-3 সন্তানের মা, তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে, তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো।